থাকতে হবে। আমরা যে শনিবার এসে গেলাম 1 ঘন্টা 2 ঘন্টা, এটাও ভালো, কিন্তু ভগবানকে পেতে গেলে তার থেকে অনেক বেশি করতে হবে। তাই এটা পার্ট টাইম বিজনেস না, ভক্তিটা পার্ট টাইম নয়, ভক্তিটা হচ্ছে আমাদের জীবনের অবিচ্ছেদ্য একটি বিষয়। এটা বলে ঐকান্তিকতা। যাকে আমরা ভালোবাসি তাকে আমি পার্ট টাইম ভালোবাসি নাকি? আমার ছেলেকে আমি এই 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা ভালোবাসি, বাকি 22 ঘন্টা কোনো ব্যাপার না, এরকম হয়? যাকে আমি ভালোবাসবো তাকে আমি 24 ঘন্টা তার চিন্তা করব। এই জগতেও সেটা দেখা যায়। যখন কোনো যুবক যুবতীর প্রেম হয়, তারা 24 ঘন্টা একে অপরের চিন্তা করতে ব্যস্ত থাকে, কোনো ইচ্ছা প্রচেষ্টা ছাড়া এটাই হয়। তাই প্রভুপাদকে একজন জিজ্ঞেস করেন, প্রভুপাদ কৃষ্ণ প্রেমটা কি? এত কৃষ্ণ প্রেম শুনছে, কৃষ্ণ প্রেম ব্যাপারটা কি? তখন প্রভুপাদ বলছেন, এই জগতে পুরুষ এবং স্ত্রীর মধ্যে যে আকর্ষণ, সেই আকর্ষণ যখন আমাদের ভগবানের প্রতি হবে, সেটি হচ্ছে কৃষ্ণ প্রেম। তাই প্রেমের লক্ষণ হচ্ছে যাকে আমি ভালোবাসি তার চিন্তায় মগ্ন থাকা, এটা হচ্ছে প্রেমের লক্ষণ। তাই কৃষ্ণ বলছেন, মনমনা ভব, আমার কথা চিন্তা করো। তাই গৃহস্থ জীবনে আমাদেরকে ঐকান্তিক হতে হবে, কিন্তু এই ঐকান্তিকতাটা বাহ্যিক নয়। অন্তরে করনিষ্ঠা, বাইরে লোক ব্যবহার। যখন রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর কাছে গেলেন, বললেন যে আমি আপনার সঙ্গেই থাকতে চাই, তখন মহাপ্রভু বললেন যে হ্যাঁ ঠিক আছে। তখন রঘুনাথ গোস্বামীকে মহাপ্রভু বললেন যে আমার সঙ্গে থাকার কোনো প্রয়োজন নেই, প্রত্যাখ্যান করলেন। বলে তুমি গৃহে ফিরে যাও, বিবাহ করো, আর কীভাবে আচরণ করো? অন্তরে করো নিষ্ঠা। এই নিষ্ঠাটা হচ্ছে লোক দেখানো নয়। অনেকে কলিযুগে খুব ভক্তি দেখায়, বলে না ভক্তিতে গদগদ। এই ঐকান্তিকতাটা লোক দেখানো ঐকান্তিকতা নয়, হৃদয়ের ঐকান্তিকতা। অন্তরে করো নিষ্ঠা, বাইরে লোক ব্যবহার। বাইরে বিষয়ের মতো থাকো, কিন্তু ভেতরে কৃষ্ণ চিন্তা।